চব্বিশে গণঅভ্যুত্থানের পরে আমি যেটা প্রত্যাশা করেছিলাম, আমি নিজে একজন ২৪শে যোদ্ধা ছিলাম। সো সেখান থেকে আমরা যেটা আশা করেছিলাম যে স্বৈরাচার পতন হওয়ার পর দেশটা একটু সুন্দরভাবে গোছাবে, আসলে তা না। এখন বর্তমানে আমাদের স্বরাষ্ট্র অবস্থায় দেখেন, যেখানে ওসমান হাদির গায়ে গুলি লেগে গেছে সেখানে পেঁয়াজের দাম দেখতেছে, আলুর দাম দেখতেছে। সেখানে আমরা নতুন বাংলাদেশ কীভাবে দেখলাম? আসলে কি আমার মতে শহীদদের মর্যাদা এভাবে ফুল দিয়ে আসলে না, কারণ এখন বর্তমানে মর্যাদাটা হয়ে গেছে একটা পলিটিক্যাল ইস্যু। প্রথম কথা, এখানে যখন আপনি শ্রদ্ধা জানাতে আসবেন তখন দেখবেন যে পলিটিক্যাল মানুষের অভাব নেই। স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান যারা চায় যে শিক্ষণীয়ভাবে বাচ্চাদেরকে কিছু শিখাতে, যেমন আমরা যেটা চেষ্টা করেছি শিক্ষা প্রতিষ্ঠানে বাচ্চাদেরকে নিয়ে আসার জন্য, বাট সেখানে এসে দেখি আমরা পলিটিক্যাল ব্যানারের কারণে, পলিটিক্যাল মানুষের কারণে ঢোকা মুশকিল হয়ে যাচ্ছে। এক একজনের স্লোগান, কিন্তু আসলে কেন তারা স্লোগান দিচ্ছে, কী কারণে তারা আছে, তারা অধিকাংশই জানে না। কারণ আমরা যারা চাচ্ছি যে বাচ্চারা জানুক, স্টুডেন্টরা জানুক, এই জিনিসটা তাদেরকে জানাবো, তারা এসে এই পরিবেশ পাচ্ছে যেখানে আপনি শুরু থেকেই দেখবেন যে পলিটিক্যাল মানুষদের ভরা। আসলে দেশটা এভাবে চলে না। আমাদের সঠিক জ্ঞান থাকা দরকার যে বিজয় দিবস কেন পালন করব, বাচ্চাদেরকে জানানো, তাহলে আমাদের প্রজন্ম আরও ভালো হবে। কারণ আমাদের যে যুগটা ছিল, আমাদের যুগটাকে স্বর্ণযুগ বলা হয়, 90s কিড যারা আছে স্বর্ণযুগ বলা এই কারণে, কারণ আমরা আপনারা যারা ছিলাম তারা আমরা সবসময় দেখেছি যে আমাদেরকে সুন্দরভাবে একভাবেই গাইডেন্স দেওয়া হয়েছে। কিন্তু বর্তমানে সবাই একভাবে গাইডেন্স দেয় না। শিশু হইলেই স্কুল বলেন, কলেজ বলেন, মাদ্রাসা বলেন, ইচ অ্যান্ড এভরিওয়্যার পলিটিক্যাল ব্যানার, পলিটিক্যাল ব্যানার, পলিটিক্যাল ব্যানার। রাজনীতি জিনিসটা আসলে খারাপ না, ভালো, কিন্তু সেটা জায়গা ভেদে। আর বিজয়দের স্মরণ করা আমার মতে এরকমভাবে ফুল দিয়ে না, তাদের জন্য যদি আমরা একটু মোনাজাত করতে পারতাম, দোয়া করতে পারতাম, আশা করি তাদের জন্য ভালো লাগতো। কারণ কবরবাসীদের জন্য সবসময় জান্নাত চাওয়া দরকার। তো যারা বিজয় হয়ে গেছে, যারা শহীদ হয়ে গেছে, এই শহীদদের উপলক্ষে তাদের দোয়া করলে আই থিঙ্ক এটা বেশি কাজে দেবে আমার মতে। আগামীতে বাংলাদেশ প্রত্যাশী বলতে আমি চাচ্ছি যে বাংলাদেশ একটা বাইরের দেশের মতো, বাইরের দেশে যেমন পলিটিক্স হচ্ছে সম্পূর্ণ জনগণের হাতে, জনগণের হাতে যদি বাংলাদেশের পলিটিক্সটা যায় তাহলে বাংলাদেশটা আমি ওরকম মনে করি যে বাংলাদেশ স্বাধীন। কিন্তু বাংলাদেশ আসলে জনগণের হাতে কখনোই পলিটিক্স যায় না, যেই দলই আসুক না কেন জনগণের হাতে কখনোই পলিটিক্স যায় না। আমি চাই শুধুর মতো যে বাংলাদেশের সাধারণ জনগণের হাতে সঠিক ক্ষমতা চলে আসুক, যে আমাদের আঙ্গুলের ক্ষমতা আমরা দেখাতে পারবো, যে কাউকে সরকার নির্বাচন করতে পারবো, সেখানে কোনো বাধ্যবাধকতা থাকবে না, কোনো টাকা দিয়ে ভোট চুরি থাকবে না ইত্যাদি, সম্পূর্ণ ক্ষমতা জনতার হাতে থাকবে। আমি এরকম বাংলাদেশ চাই। চব্বিশে গণঅভ্যুত্থানের পরে আমি যেটা প্রত্যাশা করেছিলাম, আমি নিজে একজন ২৪শে যোদ্ধা ছিলাম, এরপর 10-এ আমরা যুদ্ধ করেছি। সো সেখান থেকে আমরা যেটা আশা করেছিলাম যে স্বৈরাচার পতন হওয়ার পর দেশটা একটু সুন্দরভাবে গোছাবে, আসলে তা না। এখন বর্তমানে আমাদের স্বরাষ্ট্র অবস্থায় দেখেন, যেখানে ওসমান হাদির গায়ে গুলি লেগে গেছে সেখানে পেঁয়াজের দাম দেখতেছে, আলুর দাম দেখতেছে। সেখানে আমরা নতুন বাংলাদেশ কীভাবে দেখলাম? সবাই সবার ক্ষমতা নিয়ে যদি আছে, সবাই চিন্তা করছে নির্বাচন দিতে পারলে আমার কাজ শেষ, আমি চলে যাই। তো এইভাবে যদি হয় তাহলে এইভাবে 24শে গণঅভ্যুত্থানের পর আমরা এই বাংলাদেশ কখনোই আশা করিনি। আমরা আশা করছিলাম যেখানে মেয়েরা রাতে বেরোতে পারবে, সবাই নির্দ্বিধায় চলতে পারবে। এখন আপনি বাইক দিয়ে বেরোয় যাচ্ছেন, আপনি মিডিয়ার মানুষ, আপনার সাথে যদি কারো শত্রুতা লেগে যায় হুট করে, আপনাকে কখন মেরে দেবে তার কোনো গ্যারান্টি নেই। আমি যেখানে আছি এখান থেকে যাওয়ার পর আমার এই বক্তৃতা পর আমি থাকবো কিনা তারও কোনো গ্যারান্টি নেই। এরকম নিশ্চয়তা যদি থাকতো তাহলে বলতে পারতাম 24শে গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ আসলে স্বাধীন হয়েছে। আমার গন্তে বাংলাদেশ এখনও টোটালি স্বাধীন হয়নি। দেখুন 24-24-এর জায়গায় 71-71-এর জায়গায়, কারণ 71 আমরা বেশি দেখিনি, 24টা আমরা নিজেরা করেছি। এখানে বলবো না যে 24 এবার স্বাধীন হয়েছে। একটা জিনিস কি, সরকার পতন হবে মাস্ট। এখন ওটার জন্য যে আমি বলবো যে দেশ আমরা স্বাধীন করছি, এটা সম্পূর্ণ ভুল ধারণা। 24-এ একটা গণ আন্দোলন হয়েছে যেখানে শুধুমাত্র স্টুডেন্ট না, সাধারণ জনগণ, রিক্সা চালক, ভ্যান চালক সবাই নেমেছে। আপনাদের মতো মিডিয়া সবাই আমাদের হেল্প করছে। স্টুডেন্টরা রাস্তায় নেমেছে, আমরা রাস্তায় নেমেছি, পাশাপাশি গার্ডিয়ান যারা সবাই রাস্তায় নেমেছে। এখন ওটাকে আমি স্বাধীনতা হিসেবে গণ্য করবো না এই কারণে, কারণ একটা সরকার মানুষ এক তরকারি কতদিন খেতে পারে, ওই সরকারের একটা সিস্টেম চলে আসছিল যেখানেই যাবেন সেখানেই পাইরেছে। তো ওইখান থেকে মানুষ মুক্তি চাইছে, মুক্তি পাইছে। এখন ওটাকে আমি স্বাধীনতা বলে গণ্য করবো না। ওইটা আমি বলতে পারবো যে বাংলাদেশ একটা মুক্ত রাষ্ট্র হয়েছে যেখানে এক নাকতন্ত্র বন্ধ হয়ে গেছে। এখন মানুষ চাইলে সরকার নির্বাচন করতে পারে, কিন্তু আদৌ সরকার নির্বাচন করতে পারে না সেটা আমার এখনো সন্দেহ আছে।